আমাদের ছোট্ট গাড়ির দোকানে সবাইকে আবার ওয়েলকাম। আগের পার্ট যারা যারা দেখোনি কার ফর সেল সিমুলেটরের তারা তারা আগের পার্টটি ওপরের আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে এসো, ওটা অনেক মজার ছিল। এটা পার্ট 2 খেলবো আজকে। তোমাদের কমেন্ট দেখে ভাই এত লাইক কমেন্ট ভাই, ও ভাই চলো অবশ্যই খেলবো কার ফর সেল সিমুলেটর পার্ট 2। লেটস গো। আজকে যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে আছে 8,096 টাকা, আর আজকে এই টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করব। দেখেছি কত টাকা বানাতে পারি এই টাকা থেকে। লেটস গো। লেটস গো বলবো না আজকে থেকে, ঠিক আছে? চলো এখান থেকে আমাদের কার শপটায় ঢোকা যাক। আর যেহেতু আমাদের এখানে কোনো গাড়ি টাড়ি আজকে কেনা নেই এখনও, তো আমি না এখনও দোকানটা খুলবো না, দোকানটা পরে খুলবো। আপাতত দোকানটা বন্ধ থাক, আমি না গাড়ি কিনে নিয়ে আসি। লেটস গো বলবো না, লেটস গো বলা যাবে না। চলো এখান থেকে আমাদের বাস স্টপে যাই। বাস স্টপে গিয়ে আমাদের প্রথমে যেতে হবে নেবারহুডে। আর 8,000 টাকা দিয়ে আজকে আমাদের নতুন ব্যবসা শুরু করব। ধীরে ধীরে সুপার কার কিনবো, ধীরে ধীরে অনেক দামি দামি ল্যাম্বরগিনি ফারারি লাখ লাখ টাকার গাড়ি কিনবো। ভাই তোমরা যত লাইক করে দিয়েছো আমার তো আরও জোশ বেড়ে গেছে ভাই। লেটস গো। আবার লেটস গো বলবো না। চলো এখান থেকে আমাদের সুন্দর গাড়ি কিনতে হবে। আজকে আমরা কিনবো 4-5 হাজার টাকার একটা গাড়ি, আর সেটাকে বেশি দামে বিক্রি করব। চলো এখান থেকে এই গাড়িটার দাম দেখি কত বলে। এটা কি গাড়ি ভাই? গাড়িটা তো এমনি টিয়ে নেই, স্ক্যাচ নেই ভাই, সুন্দর আছে, চকচকা আছে গাড়িটা ভাই। চলো আমার গাড়িটা কিনে নেই। গাড়িটা দেখি কত দাম বলে। যদি 4-5 হাজার টাকা বলে তাহলে কিনে নেব। 27,000 টাকা ভাই। চ বাই বাই, সরি আর টাইম ওয়েস্ট করবো না তোমার। আমরা খুঁজবো বাজেটের মধ্যে একটা গাড়ি। এখানে একটা ম্যাম বসে আছে, এই গাড়িটার দাম দেখি কত বলে। হ্যালো ম্যাম, এনার গাড়ির দেখেই তো মনে হচ্ছে অনেক দাম ভাই। এটা তো কি গাড়ি যে ভাই, দেখি এটা কি গাড়ি? রঙ্গি না কি? 36,000 টাকা ভাই, সস্তা গাড়ি নেই এখানে। আজকে আমাদের ব্যবসা ছোট থেকে শুরু করতে হবে, আর ধীরে ধীরে গেমটা যখন শেষ করব তখন ব্যবসাটা অনেক বড় করব। আর আমরা এই দিনের শেষে লাস্ট পর্যন্ত 50,000 টাকার মতো ইনকাম করার চেষ্টা করব। দেখি কত টাকা ইনকাম করতে পারি। চলো আজকে এই গাড়িটার দাম দেখি কত বলে। ভাই দামি দামি গাড়ি সব, একটাও সস্তা গাড়ি পাচ্ছি না। এটা মনে হয় দামে ঠিক দামে পাওয়া যাবে। হ্যালো স্যার, এই গাড়িটার দাম কত? এই গাড়িটার 18,000 টাকা ভাই। 4-5 হাজার টাকার গাড়ি লাগবে আমার। এত টাকার গাড়ি আমি কি করব ভাই? চলো এখান থেকে আরেকটা গাড়ি আছে, এটা ছোট্ট গাড়ি ভাই। এটা বেশি টাকা প্রফিট করতে পারবো না মনে হচ্ছে। আমার দামটা সস্তা হবে, কিন্তু এই গাড়িটা আমি বেশি টাকা লাভ করতে পারবো না ভাই। এই গাড়ি কিনবো না, আমরা একটু সুন্দর দেখে গাড়ি কিনবো। চলো আরও খোঁজাখুঁজি করি গাড়ি, দেখি লোকাল ভালো গাড়ি কোথায় আছে। ওকে, তো ফাইনালি আমরা সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটার দাম আমার মনে হচ্ছে একটু ঠিকঠাক হতে পারে। গাড়িটা এমনি বাকি ভালোই। গাড়িটা ও ভাই পেছনে একটু খারাপ আছে, যেখান দিয়ে একটু খারাপ আছে এটা আমাকে, এই যে এখানেও একটু একটু খারাপ আছে। এই গাড়িটার দাম দেখি ম্যাডাম কত বলে। এই গাড়িটা তো সুন্দর লাগছে, বড় সড়ো আছে, এটা বেশি দামে বিক্রি করতে পারি হয়তো। 7,500 টাকা ভাই। 7,500 টাকা আমার কাছে আছেই তো ভাই। 8,000 টাকা এই গাড়িটাকে কিনা আমার ঠিক হবে আমি বুঝতে পারছি না, কিন্তু দাম ঠিকঠাকই আছে ভাই। চলো এই গাড়িটা আমরা কিনে 15,000 টাকায় বিক্রি করার চেষ্টা করি। এই গাড়িটা স্যার না ম্যামকে বলি এই গাড়িটা কত টাকা নিবে, তাহলে এই গাড়িটা আমি কিনে নেব। ম্যামকে বলি এই গাড়িটা 7,200 টাকায় দিবে নাকি। 7,200 টাকা বলে দেখি, যদি দেয় তাহলে এই গাড়িটা আমরা নিয়ে নেবো 7,200 টাকায়। লেটস গো। আবার লেটস গো বলছি ভাই। ওকে, 7,200 টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে ভাই। আমার কাছে পড়ে আছে আর 886 টাকা। এই টাকা দিয়ে আমার গাড়িটা সাফ সাফাই করতে হবে, মুছতে হবে, তারপরে গাড়িটা আমাকে সেলে লাগাতে হবে। আবার লেটস গো বলছিলাম। চলো এখান থেকে আমার গাড়িটা উঠি, তারপরে আমরা চলো আমাদের গ্যারেজে যাই। গ্যারেজে যাওয়ার আগে ও ভাই গাড়িটার এক্সস্ট কত সুন্দর ভাই, সুন্দর লাগছে গাড়িটা আমার কাছে, কিন্তু একটু রিপেয়ার করে নিলে ভালো হবে। চলো এখান থেকে আমরা যাই এখন আমাদের কার শপে। কার শপে কি, ও হ্যাঁ আমাদের কার শপের নামটাও ভাই একটু চেঞ্জ করতে হবে। তোমরা বলেছো অনেক অনেক নাম, তাদের মধ্যে আমরা একটা নাম রাখবো আজকে। চলো আমরা এখন আমাদের পেট্রোল পাম্পে যাব, ওখান থেকে গাড়িটা একটু সাফ সাফাই করব, তারপরে আমরা গাড়িটা বিক্রি করার জন্য আমাদের শপে নিয়ে যাব। চলো ওকে, তো চলো গাড়িটা এখন আমরা পেট্রোল পাম্পে নিয়ে যাই, আর ওখানে একটু সাফ সাফাই করে নিই। আর আমাদের পাশে দেখো ইয়ে আছে ভাই, এখানে রেড বার আছে। এই বারে আজকে আমরা যাব, দেখবো যে বারে কি কি হয়। কিন্তু তার আগে চলো আমাদের কিছু প্রফিট করতে হবে। বারে গিয়ে দেখবো কি কি করা যায়, একটু পরে দেখবো। আপাতত চলো আমরা ইয়েতে যাই, মানে আমরা আমাদের, আরে ভাই কি বেরোচ্ছে এগুলো, আমরা আমাদের পেট্রোল পাম্পে আগে যাই। চলো পেট্রোল পাম্পে গিয়ে আমরা এই গাড়িটাতে একটু তেল ভরবো, আর গাড়িটা একটু সাফ সাফাই করবো, তারপরে আমরা সেলে লাগাবো। গাড়িটা দেখবো কত টাকায় বিক্রি হয়। আজকে তো প্রায় 7টা বেজে গেছে, বেশি টাইম নেই আমার কাছে। একটু পরে আমরা গাড়িটা সেলে লাগিয়ে ঘুমিয়ে যাব। সকালবেলা উঠে আমরা অনেক কিছু করব। চলো আগে আমরা সামনে আমরা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, এই দেখো সামনে পেট্রোল পাম্প ভাই। চলো পেট্রোল পাম্পে গিয়ে আমি গাড়িটা ঠিক করতে দিই, সাফ সাফাই করতে দেই। লেটস গো। ওকে, গাড়িটা আমি পেট্রোল পাম্পে রেখে দিয়েছি।
এখানে আমার গাড়িটা ঠিক করতে দিতে হবে ভাই। এখানে আমি 50 টাকা লাগবে ঠিক করতে। চলো আমরা গাড়িটা ইয়ে করতে দিই, ক্লিনিং করতে দিই। গাড়িটা ক্লিনিং হোক, ততক্ষণে আমরা কি করব? আমাদের তো আর করার কিছুই নেই ভাই। ক্লিনিং হোক, আমি দাঁড়িয়ে থাকি ভাই। আজকে আমরা কি করব? আজকে আমরা অনেক বিজনেস করব, অনেক টাকা ইনকাম করব, তারপরে বারে যাব, বারে গিয়ে আমরা দেখব কি আছে, তারপরে ট্যাপ কিনবো, অনেক কিছু করব ভাই। পার্ট 2 তো অনেক কিছু হবে, তো দেখতে থাকো কি করি। চলো। ওকে, গাড়ি আমাদের সাফ হয়ে গেছে, এদিকে রাতও হয়ে গেছে ভাই। চলো আমরা গাড়িটার উপরে উঠি। গাড়িটা আমরা প্রথমে না গ্যারেজে রেখে আসি আমাদের কার শপে, তারপরে আমরা ইয়ে করব, তারপরে আমরা ঘুমাতে যাব, সকালবেলা এসে বাদ বাকি কাজ করা যাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, গাড়িটার কালার কতটা সাদা ফকফকা লাগছে রাতের বেলায়, অনেক চকচকা হয়ে গেছে গাড়িটা। তো চলো আমি এখানে একটা কাজ করি। ও ভাই ভাই ভাই, গাড়ি ভিখারিকে ঠকিস না ভাই। এখানে একজন ভিক্ষা করতে এসছে, ওনাকে আজকে আমরা ভিক্ষাও দেবো। চলো এখানে আমি গাড়িটা রেখে দিই আজকের মতো, সকালবেলা এসে বাদ বাকি কাজ করা যাবে ভাই। চলো গাড়িটা আমি এখানে আপাতত রেখে দিয়েছি। এখন আমি রাত করে আর কি করব? রাত করে গাড়িটা এখানেই থাক, সকালে এসে অফিসটা খুলবো আর গাড়িটা বিক্রি করার চেষ্টা করব। তার আগে রাত করে কত কষ্ট করছে ভাই ভিখারি আঙ্কেল। এখানে আমি এনাকে কিছু টাকা দিয়ে দেই, বার্গার ফার্গার কিনে খাবে ভাই। ওকে, আর কয়েকটা টাকা দিয়ে, ওকে অনেক টাকা দিয়ে দিয়েছি, বার্গার খেতে পারবে। চলে এবার আমরা ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা আসবো। এখন আমাদের যেতে হবে কন্টেনারে। আমরা বাড়ি কবে কিনতে পারবো ভাই? অনেক টাকা আমাদের ইনকাম করতে হবে, আমরা বাড়িও কিনবো, তারপরে আমরা চলো রাতের বেলা আজকে ঘুমাই আগে। ওকে, তো গুড মর্নিং। যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে সকাল হয়ে গেছে আর এখন আমরা এটা বন্ধ করে দিয়ে যাই। বলা যায় না ভাই, ভিতরে যদি ভাল্লুক ঢুকে বসে থাকে না, রাতের বেলা আমি আর ঘুমাতে পারবো না। চলে এবার আমরা অফিসে যাই, অফিসে গিয়ে গাড়িটা বিক্রি করার চেষ্টা করি। এখন যাবো আমরা, অফিস কোথায় গেল? এই তো অফিসে যাই, অফিসে গিয়ে গাড়িটা বিক্রি করার চেষ্টা করি, দেখি কত টাকায় বিক্রি করতে পারি। ভাই এইটাতে লাভ তো করতেই হবে, তাছাড়া আমি ফকির হয়ে যাবো ভাই। এখানে গাড়িটা ঠিকঠাকই আছে, সাফ সুতরাই লাগছে। চলে এবার আমরা খুলি অফিস। ওকে, অফিস ডার্টি। ও, এগুলো কে ফেলে রেখে গেছে ভাই? এগুলো আমাকে ক্লিন করতে হবে। তারপরে এখন আমাদের অফিসে গিয়ে এটা বিক্রি করার জন্য ওয়েবসাইটে লাগিয়ে দিতে হবে। চলো। আর এখানে না যখন আমি বিক্রি করতে, অডি Q7 ভাই, গাড়িটার নাম শুনে তো ভালোই মনে হচ্ছে, দেখি কত টাকায় সেল হয়। তাছাড়া গাড়িটা তো ভালোই লাগছে ভাই, ড্যামেজও খুব বেশি নেই, সবই ঠিকঠাক আছে ভাই। চলো আমরা গাড়িটার, এখানে আমরা গাড়িটা কিনতে খরচা করেছি 7,200 টাকা, আর 50 টাকা ক্লিনিংয়ে খরচা হয়েছে। তো আমি গাড়িটার দাম রাখবো 20,000 টাকা ভাই। 20,000 টাকা তো রাখবো, কারণ আমাদের গাড়িটা যদি প্রফিট না করতে পারি আমরা ভালো গাড়ি কিনতে পারবো না। তো পুট অন সেল করে দেই, দেখি কেউ কাস্টমার কিনতে আসে নাকি, আর এসে কত টাকা বলে ভাই। চলো আমরা, ও অফিস বন্ধ করছি কেন? আমিও পাগল হয়ে গেছি, অফিস খোলা থাক। এবার আমাদের ওয়েট করতে হবে কাস্টমার কখন আসে। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট কাস্টমার তো চলে এসছে। এবার দেখি আমাদের ফার্স্ট কাস্টমার কত টাকা দাম বলে গাড়িটার। ভাই যদি 10,000 টাকার নিচে দেয় আমি কিন্তু বিক্রি করবো না, ঠিক আছে? আগেই বলে দিলাম সবাইকে, মনে রাখবে এই 10,000 টাকার বেশি আমাকে দাম রাখতে হবে এর কাছ থেকে। ওকে, দেখি আমাকে কত বলে। হ্যালো স্যার, গুড মর্নিং। এখানে 20,000 টাকার জায়গায় 10,279 টাকা বলছে ভাই। তার মানে আমার 2,500-3,000 টাকার মতো লাভ করতে পারবো অলরেডি। আচ্ছা, আমরা বার্গেন করি, লোকটাকে বলে যে 10,500 টাকা দিতে, দেখি লোকটা রাজি হয় নাকি। 10,500 টাকা অফার করি, দেখি লোকটা যদি নেয়। ওকে, আমরা আমাদের গাড়ি 10,500 টাকায় বিক্রি করে দিয়েছি। তো যেমনটা দেখতে পাচ্ছ এখন আমাদের কাছে ক্যাশ আছে হচ্ছে 11,285 টাকা। তার মানে এখন আমরা আরেকটু দামি গাড়ি কিনতে পারবো। তো এরকম করে করে আমাকে গাড়ি অনেকগুলো কিনতে হবে, অনেকগুলো সেল করতে হবে, তারপরে আমাকে প্রফিট বানাতে হবে, দামি দামি গাড়ি কিনতে হবে, তারপরে আমি অনেক বড় লোক হব, তারপরে আমরা আমাদের নিজের বাড়ি ঘর কিনতে পারবো। এই যে অফিসটা দেখতে পাচ্ছ, অফিসটা আমি তারপরে ধীরে ধীরে অনেক বড় করতে পারবো, তারপরে একসাথে অনেকগুলো গাড়ি সেলের জন্য লাগাতে পারবো। চলো আজকে থেকে আমরা অনেক বড় লোক হতে চলেছি এই ব্যবসাতে। এটা হচ্ছে পার্ট 2, পার্ট আরও 2-3টা পার্ট খেলবো, মানে পার্ট 5 পর্যন্ত এই গেমটা খেলবো, তারপরে আর খেলবো না। এটা হচ্ছে পার্ট 2, আর পার্ট 1 এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখে আসো। তারপরে চলো এখন আমাদের আরেকটা গাড়ি কিনতে হবে। 11,200 টাকা প্রফিট বানিয়ে দিয়েছি, আমি স্কিপ করে যাচ্ছি কারণ আমাকে অনেকগুলো গাড়ি বিক্রি করতে হবে, কিনতে হবে, তারপরে আমি বড়লোক হব। তো চলো দেখা হচ্ছে একটু পরে, আমাদের অনেক টাকা বানাতে হবে। আমরা আমাদের যে গাড়িটা ছিল সেটা তো বিক্রি করে দিয়েছি, এখন আমাদের নতুন গাড়ি কিনতে হবে, আর তার জন্য এবার আমরা অন্য জায়গায় যাব। এতদিন আমরা নেবারহুডের কাছ থেকে গাড়ি কিনেছি, এখন আমরা যাব কার মার্কেটে, দেখবো কার মার্কেটে গিয়ে ভালো কার পাওয়া যায় কিনা। ওকে, আজকে তো ভাই কার মার্কেটে অনেক লোক, আর অনেক দামি দামি স্পোর্টস কার আছে ভাই। দেখো কত দামি দামি গাড়ি আছে এখানে, এই দেখো কত সুন্দর সুন্দর গাড়ি আছে ভাই। এটা এই গাড়ির দাম তো অনেক হবে মনে হচ্ছে ভাই। এটা কি গাড়ি? ও ভাই ভাই, এখানে অনেক দামি দামি গাড়ি আছে, এগুলো তো আমি কিনতেও পারবো না মনে হচ্ছে। দেখি স্যার এটার দাম কত বলে। লেটস গো, 37,000 টাকা।
ভাই অনেক দামি দামি গাড়ি আছে। এই গাড়িটার দাম দেখি কত বলে। এটা তো মনে হচ্ছে অনেক দামি গাড়ি। ও ভাই এই গাড়ির দাম দেখি কত বলে। হ্যালো আঙ্কেল, এটার দাম যদি 10,000 টাকার নিচে হয় তাহলে আমি 2,71,000 টাকা। সরি স্যার, সরি, আমি এটা কেনার যোগ্যতা নেই, আমার কাছে এত টাকাই নেই। চলো আমরা সস্তা দেখে একটা গাড়ি কেনার চেষ্টা করি। এটা কি গাড়ি? এটাও তো স্পোর্টস কার মনে হচ্ছে। আমাকে একটা আমার বাজেটের মধ্যে গাড়ি কিনতে হবে, 10,000 টাকার নিচে একটা গাড়ি কিনতে হবে। এখানে অনেকগুলো গাড়ি আছে, এগুলোর দাম একটু কম মনে হচ্ছে আমার। এই গাড়িটা তো সুন্দর লাগছে দেখতে, ব্ল্যাক টাইপের। এই গাড়িটা অনেক সুন্দর লাগছে দেখতে। চলো এই গাড়িটার দাম আমরা দেখি কত বলে লোকটা। ভাই এটা তো কোনো স্ক্র্যাচও নেই, একদম চকচকা গাড়ি ভাই। এটা আমরা ভালো প্রফিট করতে পারবো যদি গাড়িটা ঠিকঠাক দামে বিক্রি করতে পারি। ওকে চলো এখানে আমি আঙ্কেলকে বলি এই গাড়িটার দাম কত। এখানে এই গাড়িটার দাম 8,900 টাকা মাত্র। ভাই অনেক সস্তা আছে তো, সস্তা তো না মানে আমার বাজেটের মধ্যে তো আছে, তো আমি বার্গেন করি আর লোকটাকে আমি বলি 8,000 কত টাকা বলবো, 8,600 টাকায় যদি দেয় তাহলে গাড়িটা আমি কিনে নিই, অফার করে দেখি। লেটস গো, কিনবে কি? ওকে ভাই 8,600 টাকা আমাকে গাড়িটা দিয়ে দিয়েছে। আর গাড়িটা এতটাই সুন্দর যে আমাকে ভাই মডিফাই করারও দরকার নেই। চলো আমি গাড়িটার মধ্যে ঢুকি। আর এখন আমরা যাব গ্যাস স্টেশনে। গ্যাস স্টেশনে গিয়ে আমরা গাড়িটাকে ক্লিন করব, ক্লিন করে তারপরে গাড়িটাকে বিক্রি করব। আর কিছু করব না ভাই, বেশি কিছু করার দরকার নেই। চলো এখন কার মার্কেট থেকে আমরা যাব গ্যাস স্টেশনে গাড়িটা ক্লিন করতে। দেখা হচ্ছে একবার আমাদের কার শপে গিয়ে। চলো ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা গ্যাস স্টেশন থেকে গাড়িটা একদম চকচকা করে নিয়েছি। এইবার গাড়িটা নিয়ে সোজা চলে যাব আমরা আমাদের অফিসে। আর অফিসে গিয়ে আমরা ডাইরেক্ট সেলের জন্য লাগিয়ে দিব। তার আগে আমি ভাবছি কি গাড়িটার কালারটা যদি চেঞ্জ করতাম তাহলে কেমন হতো। গাড়িটা যদি আমরা ব্ল্যাকে বেশি ভালো লাগছে মনে হয়। তাছাড়া গাড়িটার কালার চলো আমরা ব্লু করে দিই। ব্লু কালার করে দিলে বেশি সুন্দর লাগতে পারে, তারপরে বেশি টাকায় বিক্রি হতে পারে গাড়িটা। ভাই চলো আমরা ব্লু কালার করে দিই গাড়িটাতে। এখানে হচ্ছে পেন্টিং আছে, লেটস গো। এখানে আমরা পেন্টিং করব গাড়িটা। তারপরে এটা কার গাড়ি ভাই? হ্যালো, এখানে কার গাড়ি রেখেছে? এটা কার গাড়ি? কোনো একটা লোক হয়তো এখানে এসছে গাড়ি ঠিক করাতে। ভাই এটা তো আমার গাড়ি না। কোন লোক এখানে গাড়ি নিয়ে আসছে ভাই? ও গাড়ি চলে গেছে ভাই, নিয়ে চলে গেছে লোক। কার না কার গাড়ি নিয়ে চলে এসছে ভাই। চলো এখান থেকে আমরা এখন করব, গাড়িটা পেন্টিং করাবো, নীল কালার করব গাড়িটাতে। ওকে হ্যালো স্যার, এখানে আমাদের গাড়িটাকে ব্লু কালার করতে হবে। ব্লু কালার করার জন্য এটা কি কালার? ওকে, তো আমাকে গাড়িটার কালার করতে হবে ব্লু। আর ব্লু কালার করার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। চলো ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ এরকম কালার যদি আমি করে দিই, গাড়িটা সুন্দর লাগছে দেখতে। এরকম কালার থাকবে আর পলিশও করতে পারি, স্মুথ করতে। ও চকচক করছে ভাই গাড়িটা, এরকম চকচকা বানাতে পারি, মেটালিক করতে পারি। ভাই 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 এটা ডেঞ্জারাস লাগছে দেখতে। 300 টাকা আমাদের খরচা হবে। চলো 300 টাকা দিয়ে গাড়িটার কালার তো আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে এখনও কালারটা কমপ্লিট হয়নি। আমি ঘুমিয়ে টুমিয়ে এসে দিনের বেলা গাড়িটা সেলের জন্য লাগিয়ে দেবো, আর দেখবো এটা থেকে আমরা কত টাকা প্রফিট করতে পারি। চলো আজকে আমরা এনাকে 2-1 টাকা দিয়ে দেই, কারণ রাতে খাবে উনি আমাদের জন্য। লেটস গো, এখন আমরা সকালবেলা একবারে আসবো এখানে, তারপরে গাড়িটা দেখবো কত টাকায় বিক্রি করতে পারি। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের কার শপে আবারও। আর আজকে না আমাদের কার শপের নামটা চেঞ্জ করব। তোমরা অনেকেই অনেক নাম বলেছিলে, তার মধ্যে একজন আবার বলেছো সস্তা কারের শপ লেখো, তারপরে একজন লিখেছো পচা কার লেখো, একজন বলেছো গু কার লেখো, একজন বলেছো ভাই শখের কার লেখো। আমি কি লিখবো নিজেই ভাই কনফিউজড, আমি কিচ্ছু বুঝতে পারছি না গাড়ির নাম কি দিব। একটু পরে দেওয়া যাবে, তার আগে চলো এখানে আবার নোংরা ফেলে গেছে কে জানো ভাই। রাত হলেই কে জানো এখানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলে। আমার মনে হয় কি এই যে এখানে যে গরিব মানুষটা ছিল না, ওনাকে আমি টাকা দেই, উনি টাকা দিয়ে কোল্ড ড্রিঙ্ক কিনে এখানেই ক্যান ফ্যান ফেলে দিয়ে যায়। ভাই লোকটা পাগল নাকি? পাগল টাইপেরও হতে পারে, তো কোনো ব্যাপার না। এখানে আমরা চলো এগুলো ক্লিন করে রেখে দিই, তারপরে সকালবেলায় মানে সকাল তো হয়ে গেছে ভাই, এখন আমরা গাড়িটাকে নিয়ে আসবো অফিসে আর সেলের জন্য লাগিয়ে দিব। চলো, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ির কালারটা কিছুটা এই টাইপের করে দিয়েছিলাম আমরা লাস্টে। তো এই টাইপের কালারটা দেখতে সুন্দর লাগছিল আমার কাছে, আর এই টাইপের কালারই আমরা করে দিয়েছি। চলো এখন আমরা গাড়িটাকে পার্কিং করিয়ে দিই আমাদের শপে, আর দেখি কত টাকায় গাড়িটা বিক্রি করতে পারি। চলো এখানে আমরা গাড়িটাকে পার্ক করে দিই। গাড়িটা আমাকে এরকম করে রাখতে হবে। ওকে, গাড়িটা আমি রেখে দিয়েছি এরকম করে। এবার গাড়িটা আমাকে লিস্টিং করতে হবে অনলাইনে, তারপরে দেখবো গাড়িটা কত টাকায় বিক্রি করতে পারি। এরকম করে আমরা অনেক বড় লোক হয়ে যাবো একদিন। চলো এখানে আমাদের গাড়িটা আবার সেলের জন্য লাগাতে হবে। চলো, এই গাড়িটা আমরা কিনেছিলাম 8,600 টাকা দিয়ে, তারপর আবার গাড়িটা ক্লিনিং করতে রং করতে আমরা খরচা করেছি 350 টাকা। তো আমার কমসে কম প্রায় 9,000 টাকার মতো খরচা হয়ে গেছে। তো গাড়িটার দাম রাখবো আমি 20,000 টাকা। আবারও ভাই 20,000 টাকায় বিক্রি করব, তার নিচে বিক্রি করা যাবে না ভাই। তো সেলের জন্য লাগিয়ে দিয়েছি। আর তাছাড়া আমরা চলো দেখি আমাদের ইয়েটাকে কাস্টমাইজ করা যায় কি না, অফিসটার নাম আমরা চেঞ্জ করে দিই। আজকে আমরা অফিসের নাম কি দেব? সস্তা, এখানে আমরা অফিসের নাম দেবো আজকে সস্তা কার।
সস্তা কার দেবো? হ্যাঁ, সস্তা কারই ঠিক আছে ভাই, সস্তা কার। আর কালারের কালারটাও ঠিকঠাকই লাগছে ভাই, কালারটাও ঠিকঠাক লাগছে। এরম গাড়ির মানে ঠিকই তো লাগছে ভাই। সস্তা কার নামটা কার কার ভালো লাগছে আমাকে কমেন্টে বলো, না হলে পরের বার আবার চেঞ্জ করে দেবো ভাই। সস্তা কার আমাদের গাড়ির দোকানের নাম আজকে থেকে। ওকে, তো চলো আমরা গাড়ির দোকানটা ঠিক করে দিয়েছি। এবার দেখি আর কি কি চেঞ্জ করা যায়। এগুলো করতে কত, ও ভাই এগুলো পরে কিনবো ভাই, এগুলো অনেক টাকা দাম। চলো আমরা গাড়ির জন্য মানে সেলে তো লাগিয়ে দিয়েছি গাড়িটা, দেখি কাস্টমার কখন আসে। ওকে, আর আমার কাছে না একটা স্কিল পয়েন্টও আছে। দেখো একটা স্কিল পয়েন্ট আছে, এটাতে আমি বার্গেনিং স্কিল নিতে পারি, তারপরে ক্লিনিং করার জন্য নিতে পারি স্পঞ্জ, যেটা দিয়ে আমরা গাড়ি মুছতে পারবো। গাড়ি তো আমি ভাই গ্যাস স্টেশন থেকেই ক্লিনিং করিয়ে নিই, গাড়ি মোছার জন্য আমি কিছু নিব? বার্গেন করার জন্য নিতে হবে, তাহলে বেশি টাকা দিয়ে আমরা প্রফিট করতে পারবো। চলো আমরা বার্গেনিং স্কিল নেই, তাহলে আমরা দাম দর করতে পারবো বেশি ভালো করে। ওকে, আমরা দাম দর করার মিশন নিয়ে নিয়েছি, স্কিল নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের একজন কাস্টমারও চলে এসেছে, দুজন কাস্টমার চলে এসছে। এই ম্যাডামটা আগে এসছে, তো এই ম্যাডামকে না আমি আগে বলি যে কত টাকা দাম বলছে ম্যাডাম, দেখি। ওকে, ম্যাডাম আমাদের বলছে 10,300 টাকা। ভাই খুব খারাপ না, কিন্তু 10,300 টাকা দিয়ে ভাই বিক্রি করব না, আর একটু বেশি হলে ভালো হতো। দেখি এই ভাই কত বলছে। হ্যালো ভাই, গাড়িটা তোমার জন্য পারফেক্ট গাড়ি। এই গাড়ির দাম কত দিবে? ও 11,700 টাকা বলছে। তো এই ভাইকে আমি বলি যে যদি আমাকে 14,000 টাকা দেয় তাহলে আমি না গাড়িটা দিয়ে দেবো। 14,000 টাকা অফার করে দেখি নেয় কি না। 14,000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। ওকে, তো ভাইকে আমি বললাম 14,000 টাকা, কিন্তু 14,000 টাকায় নিবে না। আমরা ভাই কত বলবো, 12,000 টাকা বলি, 12,500 টাকা, ঠিক আছে লাস্ট প্রাইস। 12,500 টাকায় নিলে নে, নাহলে এখান থেকে ভাগ ভাই, তোর সাথে আমার কোনো খাতির নেই। ওকে, 12,500 টাকায় আমরা বিক্রি করে দিয়েছি, আমরা প্রফিট করে নিয়েছি। আজকে অনেক প্রফিট হচ্ছে। এখন আমার কাছে আছে 14,700 টাকা। তো এরকম করে করে আমাকে অনেক বিজনেসটা বড় করতে হবে, তারপরে দামি দামি গাড়ি কিনবো। তো আমি তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আমি একটু টাকাটা বানিয়ে আনি, কারণ সেম জিনিস তোমাদের দেখতেও ভালো লাগবে না। এর থেকে আমি একটা কাজ করি, আমি না গাড়ি কিনি আর বিক্রি করি, কিনি আর বিক্রি করি, এরকম করতে করতে একটু টাইম পরে আমি এসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো কি, চলো কিছু না ভাই, চলো। ওকে, তো ভাই যেমনটা দেখতে পাচ্ছ এখন আমাদের কাছে আছে 65,000 টাকা। এতক্ষণ আমি অফ ক্যামেরায় খেললাম, আমি কোনো চিটিং ফিটিং কিন্তু আবার করিনি, এটা কিন্তু আমার ভেবো না। আমি মোটামুটি 1.5 ঘন্টা অফ ক্যামেরায় গেমটা খেলেছি। তারপরে আমি অনেকগুলো গাড়ি সেল করেছি, অনেক গাড়ি সেল করেছি। তারপরে আমার কাছে 65,000 টাকা ফাইনালি প্রফিট করে হয়েছে। এখন আমি অনেক দামি দামি গাড়ি কিনতে পারবো, 50-55,000 টাকারও গাড়ি কিনতে পারবো ভাই। আমি অনেক হ্যাপি লাগছে এখন আমার, কারণ আমার কাছে এখন অনেক টাকা আছে। আর এখন আমি ইচ্ছা মতো অনেক কিছু করতে পারবো, কারণ আমি এত টাকা কী করে প্রফিট বানালাম দেখলেই। দেখো এখানে আমি বার্গেনিং স্কিল কিনেছি অনেকগুলো। লাস্টে যে এটা যদি স্কিল কিনি তাহলে অনেক প্রো হয়ে যাব, আমি আরও বেশি দামে গাড়ি বিক্রি করতে পারবো, কিনতে পারবো, বেশি করে দাম দর করতে পারবো। তো এগুলো করে করে আমি অনেক ভালো ভালো দামে গাড়ি কিনেছি। এখন যেমনটা দেখতে পাচ্ছ আমাদের অফিস তো বন্ধ করা আছে, কারণ অফিসে এখন আমাদের গাড়ি টাড়ি কিছু নেই, ফালতু ফালতু অন রেখে লাভ নেই। এখন আমরা যাব, তো এখন আমরা যাব নেবারহুডে গিয়ে আমি আরও দামি দামি গাড়ি খুঁজবো। সেই দামি দামি গাড়িগুলো কিনে আমি আরও দামে দামে বিক্রি করবো ভাই। আমি অনেক প্রো হয়ে গেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। যেমন এই গাড়িটা তো ভালোই লাগছে, কিন্তু এখানে একটু নোংরা নোংরা আছে। এই গাড়িটা অত ভালো না ভাই। আমরা একটা দামি গাড়ি কিনবো, আরও দামি, অনেক সুন্দর সুন্দর গাড়ি কিনবো আর দামি দামি বিক্রি করবো ভাই। এই গাড়িটা অতটা সুন্দর লাগছে না, আমরা আরও অনেক ইন্টারেস্টিং বেশি দামে গাড়ি কিনবো। আমার কাছে এখন 65,000 টাকা আছে, তো আমরা মোটামুটি এখন প্রায় 50,000 টাকার আশেপাশে একটা গাড়ি কিনতে চলেছি। লেটস গো, দেখো এখন আমরা কি করি। ধীরে ধীরে এতটা প্রো হয়ে যাচ্ছি ভাই, কি বলবো। নেক্সট দিন আমরা চেষ্টা করবো যে $1 মিলিয়ন ইনকাম করার। আপাতত আজকে তো $1 মিলিয়ন নেই, আমার কাছে আছে 65,000 টাকা। সেটা দিয়ে আমরা ভালো ভালো কিছু গাড়ি কেনার চেষ্টা করি। এই দেখো এই গাড়িটা স্পোর্টস কারের মতো লাগছে ভাই, এই গাড়িটা অনেক সুন্দর লাগছে, দেখো স্পোর্টস কারের মতো ভাই। ওকে, তো চলে এটা দেখি কত দাম বলে। এই গাড়িটার দাম যদি 50-এর আশেপাশে, ভুইয়া 45,000 ভাই, অনেক সস্তা এখন আমার কাছে এগুলো। এই লোকটাকে আমি বলবো 41,000 টাকায় আমাকে গাড়িটা দিবে কিনা। চলো অফার করে দেখি। এটা মাস্ট্যাং লর্ড মাস্ট্যাং। ওকে, আমরা 41,000 টাকা দিয়ে মাস্ট্যাং গাড়ি কিনে নিয়েছি। এবার এই গাড়িটাকে আমরা সুন্দর করে মডিফাই করব। লেটস গো। তো এখন আমরা গাড়িটাতে উঠে গেছি। নেক্সটে চলো আমরা এখন প্রথমে যাব গ্যাস স্টেশনে, কারণ গ্যাস স্টেশনে গিয়ে গাড়িটা আমাদের প্রথমে ক্লিন করতে হবে, যেরকমটা আমরা করি। তো প্রথমে আমরা গাড়িটা ক্লিন করে তারপরে আবার ড্যামেজ হয়ে যাবে ভাই। নতুন গাড়ি আমাদের, কত টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখনও দেখো আমাদের কাছে 24,000 টাকার মতো পড়ে আছে। তো এই টাকা দিয়ে আমরা গাড়িটা না মডিফাই করবো। লেটস গো, দেখো আমরা ধীরে ধীরে কত প্রো হয়ে যাচ্ছি ভাই। তারপরে রাতের বেলা আমরা যাবো আজকে বারে। এই যে বারটাতে আজকে রাতের বেলা যাবো, কারণ আমরা অনেক টাকা জমিয়ে ফেলেছি। এখন আমরা বাড়ি গিয়ে দেখবো কি হয় একটু পরে।
তার আগে চলো আমরা প্রথমে গ্যাস স্টেশনে যাই, গাড়িটা ক্লিন করি চলো। ওকে, তো গ্যাস স্টেশনে তো আমরা চলে এসেছি, আর গাড়িটা যেমনটা দেখতে পাচ্ছি গাড়িটার পিছন দিয়ে না আগুন বেরোয় ভাই, ইয়ে বেরোয়, নেট্রো বেরোয়, ওগুলো কি বলে ভাই। ওকে চলো, এক্সস্ট বেরোয়। তো এখান থেকে আমি গাড়িটা থেকে নেমে যাই, গাড়িটা ক্লিন করে নিই ফার্স্টে। চলো গাড়িটাকে ক্লিন করে দিতে বলি, 50 টাকায় নিবে ভাই। চলো এবার গাড়িটা ক্লিন হওয়ার পরে গাড়িটাকে আমরা আরও মডিফাই করার চেষ্টা করব, কালারটা চেঞ্জ করব, তারপরে চাকা চেঞ্জ করব, তারপরে গাড়িটা বিক্রি করার চেষ্টা করব, দেখবো কত টাকায় বিক্রি করতে পারি ভাই। অনেক মজা হবে গেমটার মধ্যে। এটা তো পার্ট 2, পার্ট যখন 3, 4 খেলবো ভাই অনেক মজা হবে। তোমরা শুধু ভিডিওটাতে লাইক করে দাও। এই ভিডিওটাতে আমরা টার্গেট রাখছি 20,000 লাইকের ভাই, 20,000 লাইক না 18,000 লাইক ভাই। 18,000 লাইক তো তোমরা করে দেবে, আমি তো শিওর জানি ভাই। অবশ্যই 18,000 লাইক করে দিও। আর এখন আমাদের গাড়িটা প্রায় ক্লিন হয়ে গেছে। ওকে, আমার গাড়িটা তো ক্লিন হয়ে গেছে। চলো এবার গাড়িটা দেখি কতটা ক্লিন হলো। এখন আমরা যাবো আমাদের শোরুমে, মানে আমাদের মেকানিকের কাছে। গাড়িটার কালারটা আমার না একদমই ভালো লাগছে না, গুয়ের মতো কালার ভাই। এটা কোনো গাড়ির কালার হলো? ওকে, গাড়িটার সাউন্ডটাও অনেক বেশি। দেখবা পিছন থেকে আগুন বেরোবে ভাই গাড়িটার, দেখবা দেখাচ্ছি, দেখো ওই দেখো ওই দেখো আগুন বেরোয়, দেখেছো পিছন থেকে আগুন বেরোয় ভাই। আবার সেট সেট কি হলো, এটা কি হলো? নো 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 ভাই ভাই ভাই, পিছন থেকে আগুন বেরোয় গাড়িটার। চলো আমরা এখন গাড়িটাকে ইয়ে করবো, মডিফাই করবো। লেটস গো, মডিফাই করে আমরা গাড়িটাকে বেশি টাকা দিয়ে বিক্রি করার চেষ্টা করবো, 1 লাখ টাকা দিয়ে বিক্রি করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি গাড়িটাকে না কালার চেঞ্জ করবো। চলো প্রথমে গাড়িটার কালারটা আমি চেঞ্জ করে নিই। লেটস গো, প্রথমটাকে আমি গাড়িটার কালারটা দেখি কী কী কালার করা যায়। হ্যালো আঙ্কেল, কী কী কালার আছে? গাড়িটার কালার ভাই অনেক রকম কালার আছে। তো আমি গাড়িটার কালার করার চেষ্টা করব, একটু সুন্দর কালার বানানোর চেষ্টা করব। ইয়েলো কালার করলে কেমন হয়? চলো ইয়েলো কালার করে দেখা যাক। ওকে, ইয়েলো কালার তো দেখতে ভাই অসাধারণ লাগছে দেখতে। ও ভাই অনেক সুন্দর লাগছে। আর পলিশ করবো গাড়িটা আমরা। ও ভাই চক চক করছে গাড়িটা। তো 300 টাকা দিয়ে আমরা গাড়িটা পেন্ট করে নিয়েছি। লেটস গো। এটা কি হলো? পেন্ট করলাম একরকম হয়ে গেল আর এক রকম কেন ভাই? গ্লিচ আছে গেমটার মধ্যে অনেক। কোনো ব্যাপার না, আগের থেকে তো বেটার আছে। দেখেছো গাড়িটা কত সুন্দর লাগছে আগের থেকে, কমসে কম আগের মতোই তো লাগছে ভাই। কোথায় সুন্দর লাগছে? হ্যাঁ, আমি কালার চেঞ্জ করলাম না, এটা কোনো কথা হলো ভাই? গ্লিচ আছে গেমের মধ্যে ভাই। চলো আমরা গাড়িটার চাকাটাও চেঞ্জ করি, চাকাটা ভালো লাগছে না দেখতে, চাকাটা চেঞ্জ করার চেষ্টা করি। ওকে, তো দেখি চাকা কী কী টাইপের আছে এখানে আঙ্কেল। ওকে, আবার গাড়িটাকে আমাকে থামাতে হবে। ওকে, গাড়িটা তো আমি এখানে রেখে দিয়েছি। এবার আমাকে দেখতে হবে গাড়িটার চাকা ফাঁকা কী করে ইয়ে করতে হয়। দাঁড়াও 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 এখানে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছ গাড়িটা অনেক সুন্দর লাগছে দেখতে। কালারটা চেঞ্জ হলে ভালো হতে পারে, কালারটা তো চেঞ্জই হলো না। এখানে সব আপডেট করে দিই আমরা, সব আপডেট করে দিচ্ছি প্রায়। সাসপেনশন কমিয়ে দিই, একটু কমিয়ে রাখি এগুলো। অনেক ভালো ভালোভাবে ইয়ে করবো আমরা। লাইট লাগাবো, লাইটগুলো লাইট তো ঠিকই আছে ভাই। হুইলগুলো চেঞ্জ করে দিই, চাকাটা অত ভালো লাগছে না আমার কাছে। চাকাটা আমরা অন্য চাকা লাগিয়ে দিই। চলো চাকাটা আমরা, ও ভাই এই দেখো এই চাকাটা অনেক সুন্দর লাগছে। 700 টাকা, 750 টাকা, কোনো ব্যাপার না। চলো আমরা গাড়ি অনেকটাই মডিফাই করে দিয়েছি। এবার গাড়িটাকে আমরা দেখবো রিপেয়ার করব, দেখবো গাড়িটা তো কোনো ড্যামেজ ফ্যামেজ আছে নাকি। তাহলে সেগুলো ঠিকঠাক করে আমরা গাড়িটা বেশি দামে বিক্রি করার চেষ্টা করবো। চলো এখন আমরা গাড়িটাকে মডিফাই করব, মডিফাই তো করা হয়ে গেছে, এখন আমরা গাড়িটাকে রিপেয়ার করব। ওকে, গাড়িটাকে রিপেয়ার করে দেখি কত টাকা চাই রিপেয়ার করতে। গাড়িটাকে রিপেয়ার 500 টাকা লাগবে ভাই। আচ্ছা কোনো ব্যাপার না, 500 টাকা নিবে রিপেয়ার করতে। গাড়িটা আমাদের একদম চকাচক ঝকাঝক একদম সেই হয়ে যাবে। তারপরে আমরা গাড়িটাকে অনেক দামে বিক্রি করার চেষ্টা করবো ভাই। তো আমরা দেখবো গাড়িটা কতক্ষণে ঠিক হবে। এটা কার গাড়ি ভাই? এটা তো খাটারা গাড়ি। আমরা আগে এরকম গাড়ি কিনতাম 1,500 টাকা দিয়ে, আর লস হতো। আর এখন আমাদের দেখো ভাই মাস্ট্যাং কিনে নিয়েছি ভাই। এটা অনেক স্পোর্টস কার, ভালো স্পোর্টস কার। ধীরে ধীরে আমরা ফারারি, ল্যাম্বরগিনি 2 লাখ 3 লাখ টাকার গাড়িও কিনবো ভাই। ভাবতে পারছো গেমটা কত এপিক হবে। চলো গাড়িটা রিপেয়ার হয়ে গেছে। এইবার আমি যেটা করব, গাড়িটাতে এন্টার করি। চলো এইবার আমরা এটাকে সেলের জন্য লাগিয়ে দিই। ভাই কি লাগছে গাড়িটা, কত এপিক লাগছে গাড়িটা দেখতে ভাই সাব, কত ইন্টারেস্টিং লাগছে গাড়িটা দেখতেই, চকচক করছে একদম। আমি হলে তো আমিই কিনে নিতাম আমার কাছে টাকা থাকলে ভাই, যদি রিয়েল লাইফে এরকম গাড়ি থাকতো। ওকে চলো এখানে আমি গাড়িটা রেখে দিয়েছি। এবার গাড়িটা আমরা সেলের জন্য লাগিয়ে দিই। চলো এটা হচ্ছে আমাদের অফিস। চলো এবার দেখি 1 লাখ টাকা সেল হয় কিনা। 1 লাখ টাকা সেল করার চেষ্টা করি। এখানে দাম রাখবো 1 লাখ টাকা। ওকে 1 লাখ টাকা রেখে দিয়েছি। আর এখানে লিখবো বেস্ট কার এভার। ভাই এটা পুট অন সেল করে দিই। তারপরে ধীরে ধীরে আমরা অনেক স্কিল আনলক করব, অনেক ধীরে ধীরে প্রো হব। দেখবো কাস্টমার কতক্ষণে আসে। চলো দেখি কতক্ষণে আমাদের গাড়িটা কিনতে আসে লোকজন, আর কত টাকা দাম বলে ভাই। ওকে আমাদের নতুন একজন কাস্টমার চলে এসছে। নতুন কাস্টমারটা দেখি কত দাম বলে। চলো নতুন কাস্টমার। হ্যালো ম্যাডাম, আপনি আশা করি অনেক গরিব না, আপনি অনেক বড় লোক।
51,000 টাকা বলেছে, দেখেছো এটা তো একটু বেশি দাম বলেছে। তো এনার কাছে আমি গাড়িটা বিক্রি করার চেষ্টা করি 55,000 টাকা ভাই, বেশি বলবো না। 55,000 টাকা যদি দেয় তাহলে আমি গাড়িটা দিয়ে দিব, চলো দেখি দেয় কি না। 55,000 টাকা, ওকে 55,000 টাকায় গাড়ি আমি বিক্রি করে দিয়েছি। তো এখন আমার কাছে আছে 75,000 টাকা ভাই, আলাদা লেভেলের জিনিস হচ্ছে আমাদের গেমে। তো চলো এখন আমি যেটা করব, এখন আমি ইয়েতে যাব, বারে যাব, বারে। কারণ বারে গিয়ে আমি দেখব যে বারে গিয়ে আরও কী কী নতুন নতুন জিনিস কিনতে পাওয়া যায় কিনা, গাড়ি ফাড়ি কিনে যায় কিনা। আমার কাছে তো 75,000 টাকা আছে, চলো দেখি বারে কী কী হয়। এখন বারে যাব আমি, এটা গেম বলে যাচ্ছি, রিয়েল লাইফ হলে কিন্তু একদম যেতাম না, কেউ এবার খারাপ ভেবো না কিন্তু। আমি এখানে গিয়ে দেখবো যে নতুন গাড়ি টাড়ি কিনতে পাওয়া যায় কিনা, আর বাইরের ভিতরে কী কী হয়। আর বারে গিয়ে আমি 10,000 টাকার মতো খরচা করব। এটা কোন ভাই সাব ভাই? ও এখানে ব্ল্যাক মার্কেটে বিক্রি করছে ট্যাব 1500 টাকা দিয়ে। ওকে চলো 1500 টাকা দিয়ে কিনে নিয়েছি ট্যাব, হাতুড়িও কিনে নিয়েছি ভাই। আর এগুলো কামিং সুন, এগুলো কি আমি জানি না। ট্যাব আর হাতুড়ি তো আমরা কিনে নিয়েছি। আর এখানে আরও কী কী আছে, এখন আমার কাছে 73,000 টাকা আছে। তো এখানে আরও অপশন আছে। এখানে ভাই কি করছে ভাই, তাস ফাস খেলছে নাকি, মদ খাচ্ছে ভাই বসে বসে, এটা তো খারাপ চ্যাংরা ব্যাংরা ভাই। এখানে কি করছে, এখানে কি আছে, ও জুয়া খেলা হচ্ছে ভাই, জুয়া খেলা হচ্ছে। 10,000 টাকা আছে, এখানে আমি কিছু টাকা দিয়ে জুয়া খেলে দেখি, রিয়েল লাইফ হলে কিন্তু খেলতাম না ভাই, এমনি আমি এটা ট্রাই করছি। স্টার্ট, দেখি এটা কি হয়। ভাই আমি কি করে এটা খেলে তাও যাই না ভাই, দেখি জিততে পারি কিনা জুয়া খেলাতে। লস্ট ভাই, আমি 1,500 টাকা হেরে গেছি, আমি খেলবো না এই জুয়া ফুয়া ভাগ দে ভাই, এগুলো কে খেলে ভাই, আমি টেস্ট করার জন্য খেলবো। এখানে কি পাওয়া যায় আঙ্কেল? আঙ্কেলের এখানে বিয়ার পাওয়া যাচ্ছে, ওকে আমি বিয়ার কিনে নিয়েছি। দেখো আমি ভাই বিয়ার কিনে নিয়েছি বার থেকে, এখন আমি বিয়ার খেতে পারবো। ওকে চলো আমি বিয়ার খেয়ে দেখি। ভাই দেখো আমি বিয়ার খাচ্ছি ভাই, মানে রিয়েল লাইফে কিন্তু আমি এগুলো কিছু খাই না, ঠিক আছে, এগুলো কিন্তু খাওয়া ভালো না, গেম বলে আমি গেমের মধ্যে এগুলো ট্রাই করছি। এখন আমার কাছে 71,000 টাকা তো আছে, কোনো ব্যাপার না। কালকে আসবো, মানে পার্ট 3-তে আমরা আসবো। আমরা তো ট্যাবও কিনে নিয়েছি, পার্ট 3-তে দেখবো কি হয়। ওকে বিয়ার খেয়ে নিয়েছি, একটু একটু ঢুলুমুলু তো হচ্ছে, একটু একটু ঢুলুমুলু হচ্ছে ভাই, দেখো কেমন হচ্ছে, একটু একটু নেশা হয়েছে, বেশি হয়নি। তো এখন আমরা যাবো বাড়িতে, বাড়ি গিয়ে সুন্দর করে ঘুমাবো, সকালবেলা আমরা ব্যবসা করতে আসবো। চলো আমরা বাড়িতে যাই, বাড়ি গিয়ে দেখি ব্যবসা করা যায় নাকি। সরি, বাড়ি গিয়ে কি ব্যবসা করব, বাড়ি গিয়ে ঘুমানোর চেষ্টা করি। আর পার্ট 3 যদি তোমরা গেমটার চাও, ভিডিওতে 18,000 লাইক অবশ্যই করে দিও। পার্ট 3-তে আমরা লাখ লাখ টাকার গাড়ি কিনবো, অফিসটাকে বিশাল বড় করব, আরও অনেক কিছু করব ভাই। তো পার্ট 3-তে দেখা হচ্ছে আমাদের আবারও। ভিডিওতে লাইক করে দিও, কমেন্টে বলো গেমটা কেমন লাগলো। পার্ট 2 ভাই অনেক মজা হবে পার্ট 3-তে কিন্তু আরও। ভিডিওতে অবশ্যই লাইক করো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই বাই সবাইকে, আমি যাই ভাই, আজকের মতো অনেকক্ষণ গেম খেলেছি, প্রায় ভাই কতক্ষণ হয়ে গেল, 3 ঘন্টার মতো আমি গেম খেলেছি ভাই। চলো বাই বাই সবাইকে, গেলাম বাড়ি, টাটা।